পনির আছে টাটকা? এমনিতে তো হাইব্রিড। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বুড়ো একা আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। উঠেছি অনেক সকালেই, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বাজার যাওয়া বলে। কালকে যেরকম বলেছিলাম যে আজ বাজার যেতে হবে, তা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। উঠেই এত কুয়াশা ছিল দেখে আমার ফের শুয়ে পড়েছি, দেরি হয়ে গেছে। তো যাই হোক, আর দেরি করবো না, এখন যাচ্ছি বাজারে। বাজার টাজারগুলো করে আনি। যদিও মাছ আছে ফ্রিজে, মাছ নিয়ে আসতে বারণ করেছে, শুধু সবজি বাজার আর মুদিখানার বাজার করতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি যাই, আবার চুমকির স্কুল আছে, তাড়াতাড়ি ফিরে আসতে হবে। শ্রীয়াংশ এখনও ঘুম থেকে উঠিনি, ওর মা ডাকার চেষ্টা করছে। তা আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কপি কত গো? ফুলকপি 510। চিংড়িটা ভালো। একটু একটু ডিফারেন্ট, তারপরে জল দাও একটু স্পেডিতে ভেবেছে খানাকালিতে সেই দেখলাম তো তখন সাইজের সাইজে একটু হেরবে বলিনি আমি, আই ডোবো না। শুভঙ্কর দিচ্ছে এখান থেকে। না শুকনো খাই না, ইলিশ মাছ শুকবার হবে না। তোর এই দুটো মাছই কোনোটাই হবে না, বুঝলি? বাবু বেগুন কত? বাবা কেন রে, একেবারে। আর কোনটা 30? ভালো হবে তো? ভালো হবে তো? পোকা হবে না তো? হ্যাঁ পোকা হবে না তো? দে হ্যাঁ দেখে দে, একটু দেখে দে, পিছনটা দেখে দে, পিছনটা। না না 1 কিলো দে। পনির আছে টাটকা? ভালো ডেট আছে তো? এই ছোটটা দাও, ছোটটা। চারটে দুধ দাও আর 2টো পনির দাও। ঠান্ডা লাগছে কেন? আজকে তো ঠান্ডা কম আছে, হাওয়াটা দিচ্ছে। ভক্ত আসেনি? একটু গরম দেখে দে বাপ্পা। সকালে ভাজা তো বাপ্পা, সকালে গরম দেখে দে। তো
শুকনো হয় হোক না, তবু তো ভালো, তবু তো মিষ্টি হবে না। 460 টাকা। হ্যাঁ বল, কি এনেছিস তাহলে? কিছুই নেই তো, পেয়ারা গুলো তো ভালো নেই। ভালো পেয়ারা কই? ভালো পেয়ারা নেই, এমনিতে তো হাইব্রিড। হ্যাঁ এমনিতেই তো হাইব্রিড, আর তার উপরে তোর এই অত বড় বড় কি হবে? হ্যাঁ এরকম সাইজ। এই সাইজের দে, দুটো দে, বড় দিস না। আর কি আছে? না কমলা তো আছে, তুই মুসামি হবে না? না তাহলে দে কমলা দে। এ দেখ ওদিক দিয়ে ও সে যে নিয়ে যাক। আজ তো বৃষ্টি হবে কি? এগুলো কত করে নিচ্ছিস? এগুলো কত করে নিচ্ছিস? ওটা 1200 টাকা বড়টা, ওটা 1400 টাকা। 1400 যেটা 175 টাকা আছে। কতটা দিচ্ছিস? বড়টা থেকে ছোট লেবুর দাম বেশি তো, 20 দানা আর 75 দানা একই দাম। এখন বৃষ্টি হবে তো দেখিস, বৃষ্টি না হলে দিস না কিন্তু বুঝলো। বড়টা 1200। আরে এটা কি রে? এটা কি? এটা আপেল। কুল না আপেল? আপেল কোনটা কুল না আপেল কোনটা বল? কুল। এটা এ কি মিষ্টি? দাঁড়া 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 দিস না। খেয়ে দেখ, তোমার চললে দেবো। তুমি কি বলছো? এগুলো কি টোস্ট? তা কেক টোস্ট। কেক টোস্ট দাও তো একটা দেখি। দারুণ টেস্ট। তাই? দারুণ টেস্ট। কি একটা দাও, সত্যি ভালো করে, হেভি টেস্ট। কি তাহলে দুটো দাও, তোমার কথা শুনে নি। না না, খুব ভালো করেছে। আর তুই দাও মুস ম্যাজিক একটা দাও। মোস্ট ম্যাজিক একটা কেন রে? খেলতে গেছিলিস নাকি? হ্যাঁ খেলতে গেছিলিস? হ্যাঁ খেলতে গেছিলিস নাকি? না না, ভোর রাত থেকে মাথাতে হচ্ছে প্রচুর। ওনার সঙ্গে কোনো সম্পর্ক আছে? অনেক দূর দূর যায় না। একটা আমুল বাটার দাও, আর ওই ব্রেড বাটার দাও, ব্রাউন ব্রেড একটা দিয়ে ছোট। একটা আমুল আর একটা ব্রাউন ব্রেড। বৃহস্পতিবার আমাদের এখানে হাটবার, ওই জন্য সব বাজার করে রাখতে হচ্ছে, কারণ কাল শুক্রবার আবার দোকান বন্ধ। আবার গরম গরম জিলিপিও এনেছে, আটা এগুলো সব শেষ হয়ে গেছিল, ওই জন্য বাজারটা দিয়ে করে রাখলো। নমস্কার, বলো তোমরা সবাই সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। টাটা করে দাও তো সবাইকে। বলো আমার নাম শ্রেয়াংশ। ফ্লাইং কিস করে দাও সবাইকে। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বাজার থেকে তো চলে আসলাম, যা বাজার করেছি আপনাদের দেখিয়েছি। এবারে দোকানের কাজ এখনো শুরু করতে পারিনি, দোকানের কাজে একটু হাত দেবো। তার আগে বাজারগুলোকে সব বাজার আনলে টোটালটাই ধুয়ে উপরে তুলি, সেগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, সেগুলো ঠিক করতে হবে।
সেই কারণে এখন একটু বাজার ফাজারগুলো গুছিয়ে রেখে শ্রেয়াসবাবু খুব খুশি আজকের বাজার এসছে, বাজার হয়েছে জন্য শ্রেয়াসবাবু খুব খুশি। বাজার হলেও খুশি, কিন্তু একটু দুঃখ হচ্ছে ওর মাছটা আসিনি, ওই জন্য গাবলি দিয়ে ঘুরছে। ভাবছে মাছ এসছে, মাছ আজকের আনা হয়নি, ঘরে অনেক মাছ আছে। রাখো এটা রাখো। তো যাই হোক, আর এখন একটু চা খাবো, চা খাওয়া হয়নি। প্রার্থনা সেরে উঠলাম, চাটা খেয়ে দিয়ে তারপরে দোকানের কাজে হাত দেবো। আমার চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে, চুমকিও ছুটছে, আমাকেও ছুটতে হবে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আসছি আজ টিফিন করতে বসেছি। এই যে আজকে আমাদের টিফিন, আশুদার দোকানে গরম গরম জিলাপি এনেছি। এইগুলো হচ্ছে ব্রেড বাটার আর তার সঙ্গে জ্যাম। জ্যাম আর খেতে ভালোবাসে। দাঁড়াও করে দিচ্ছি সব। জ্যাম আর ব্রেড ও খুব খেতে ভালোবাসে। দাও টিফিন করে নাও। সিয়াল দাঁড়াও, অল্প করে খাও, তার সঙ্গে একটু জিলাপি খাবে। দিচ্ছি, দাঁড়াও একটু লাগাই। ব্যস্ত না? জ্যাম আর তার সঙ্গে ব্রেড আছে। একটু দাও, এটাও খেতে হয়, এটা ভালো, খেয়ে দেখ। ও খাবেই। ঠিক আছে, এবারে আমি খেতে লাগি। গরম কফি, চা না কফি। আর চুমকির এই দুধ কফি ব্যাপক করে, ঠোঁটে লেগে থাকার মতো। দুধ কফিটা ব্যাপক করে। এমনিতেই সবকিছুই পারে, সবকিছুই খুব সুন্দর করে, আর সকালবেলায় দুধ কফিটা ব্যাপক লাগে। যাই তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার আমাকে লেগে পড়তে হবে। চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে, গাড়ি বের করি। বেরিয়ে পড়লাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব। আর স্কুল থেকে ঘুরে চুমকিকে দিয়ে যাবো চুমকিদের বাড়িতে। একটা ব্যাগ দিয়েছে, এই ব্যাগটা আবার চুমকিদের বাড়িতে দিয়ে আসতে হবে। আর শ্রেয়াংশ তো ঘরে থাকবে, তাড়াতাড়ি চলে আসতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আবার চলে আসতে হবে। এই যে চুমকি স্কুলে বেরিয়ে গেছে, আসলাম চুমকিদের বাড়িতে। ব্যাগটা দিয়ে যাব। হাওয়া খুব, খুব হাওয়া। আর রাত থেকেই হচ্ছে। টাকা নেবে সে তোমাকে বলছি, বাবা যা হিসাব দিল, মানে অনায়াসে চলে যাচ্ছি। 15,000 টাকা বিক্রি করেছে আর কি, অ্যালুমিনিয়াম, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, যা করেছে বাবার কাছে হিসাব আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, বুড়ো একা আছে। হ্যাঁ, বুড়ো একা আছে। আমি চলে গেলাম। ওই একটার মধ্যে একটু বাতাস আছে, বার করে নিতে বলো মনে হয়। ঠিক আছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। পিছনটা দেখে নি কি আছে না আছে। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এবারে দোকানের কাজ, বাড়ির কাজ, সিয়ান্সের টিফিন খাওয়ানো, এগুলো সেরে রাখবো। আর বাদ বাকি যা থাকবে চুমকি এসে করবে। সিয়ান্সবাবু কি করছে কে জানে। যাই দেখি। সিয়ান্সবাবু তো একা ছিল অনেকক্ষণ, কারণ আমি আবার চুমকিকে স্কুলে নামিয়ে আবার চুমকিদেরও বাড়ি গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। 3,000 years later. চুমকি স্কুল থেকে ফিরলো হেঁটে। হ্যাঁ, ও ঘুমাচ্ছে। এই মাত্র শুয়ে আছে। এই গাছটায় প্রচুর ফুল হয়, 12 মাস ফুল হয়, অনেক ফুল ধরেছে। গাছটা খুব সুন্দর, এর আগেও দেখিয়েছি, ভালোই ফুল হয়।
স্কুল থেকে এসে স্নান করে ওদের খেতে দিলাম তরকারি। আর আজ একটা স্পেশাল জিনিস আছে না, অনেক দিন পর হাঁসের ডিম। মাছ আজকে হ্যাঁ খাওয়া হয় না, মাছ তো সবসময় খাওয়া হয়, তো আজকেও বাজারে গিয়ে এনেছিল হাঁসের ডিম, হাঁসের ডিম রান্না হয়েছে। চলে এসেছে হাঁসের ডিম ফুলকপি দিয়ে, অনেক দিন পর। গত বছর খাওয়াই হয়নি, 1 বছর পর খাচ্ছি। শ্রিয়াংশ ভালোবাসে খেতে, কিন্তু ওর জন্য ডিম আনা যায় না, ডিম ঘরে আনা যায় না, ডিম ফাটিয়ে ফেলবে। যাই হোক আজকেও পেয়েছিল হাটবার, হাঁসের ডিম হলে খাবো, নাহলে ডিমের ঝোল ভালো লাগে না। লাঞ্চ সেরে উঠলাম আর চুলকে যে পেয়ারা কেটে দিল, সেই পেয়ারা, এগুলো বলছে এলাহাবাদের পেয়ারা, তবে এটা লাল। এর আগের গুলো এনেছিলাম সব সাদা, এটা লাল। লালটা একটু আবার মিষ্টি কম হয়, সাদাটা মিষ্টি বেশি হয়। যাই হোক পেয়ারা খাই, খেয়ে দোকানে যাবো। বুড়ো আবার একটা বিস্কুট ভাঙছে, এখানে বিস্কুট রয়েছে বুড়ো। এই যে শ্রিয়াংশের চা দিলেই ওকে বিস্কুট ভাঙতে হবে, ঘরে বিস্কুট এনে রাখার উপায় নেই শ্রিয়াংশের জন্য। কিন্তু অল্প খাবি বিস্কুট, হ্যাঁ একটু পরেই কিন্তু রুটি খাবি। মা কিন্তু রুটি করছে, হ্যাঁ শ্রিয়াংশ মা কিন্তু রুটি করছে। শুধু আমার গলাটা একটু খুসখুস করছে বলে কিন্তু আমি চা করতে বললাম, নাহলে কিন্তু মা চা করতো না। আর চা না করলে তোর কিন্তু এই বিস্কুট খাওয়া হতো না। বেশি বিস্কুট খাবি না এখন। দোকান থেকে আসলাম, দোকানের ছেলেটাকে ছাড়লাম, দোকানের ছেলেটাকে ছেড়ে আমি একটু দোকানের কাজকর্মগুলো সারলাম, বাড়ির কিছু কাজ ছিল সেগুলো সারলাম। আর এখন পর্যন্ত নাক বন্ধ আছে আর গলাটা একটু খুসখুস করছে, তা বলে একটু আদা দিয়ে চা করে দাও, রচা। তবে আদা দিয়ে চা খাবো। আর তার মধ্যে যে শ্রেয়াসবাবু বসে গেছে, শ্রেয়াসবাবু বসে গেছে বিস্কুট নিয়ে। বলছি বিস্কুট রয়েছে, গোটা বিস্কুট কাটিস না, ভাঙিস না প্যাকেট, শুনবে কেন? সেই প্যাকেট কেটে ভেঙে খেতে আরম্ভ করেছে। কিন্তু ওকে যে প্রমিসটা করেছিলাম কালকের, সেটা কিন্তু আমি রাখিনি। আজকেরও দেখলাম ও ইজি হয়ে গেছে, কোনো জেদ টেদ করছে না। ওই জন্য আমিও আর ব্যাপারটাকে হেল্প করে গেছি। রোজ রোজ যাওয়াটা ঠিক না, ওই জন্য ব্যাপারটাকে আমিও হেল্প করে গেছি। যাই হোক, কিন্তু খারাপও লাগে। যাই হোক, একটু ঠান্ডাটা কমলে মাঝে মধ্যে একটু বেশি করে ঘুরাবো। যাই হোক, এখন একটু ঠান্ডা আছে তো ওই জন্যই। যাই হোক, আর দেরি করবো না, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। 2000 years later. 10টা 21 বাজে, কাজটা ছেড়ে উঠলাম দোকানের ছেলেটাকে ছেড়ে। আর আজকেরও শ্রিয়াংশকে তো নিয়ে যায়নি, আর শ্রিয়াংশ নিজে থেকে কোনো জেদ করেনি, আর যার জন্য আমি আর শ্রিয়াংশকে নিয়ে যাইনি। কিন্তু নিয়ে যাবো কথা দিয়েছিলাম কালকে, কিন্তু ও দেখলাম যে নিজে থেকেই কিছু বলছে না। সুতরাং যতটা না যাবে ওইসব, ও তো গেলেই তো বাজারে এটা ওটা কিনে খায়, ওই জন্যই অ্যাভয়েড করি। নাহলে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম ঠিক আছে, কিন্তু ওর ঘোরা মানেই বাজারে গিয়ে কেনাকাটি, ও এইটুকুনি ঘোরা মানে এটাই জানে ও। তো যাই হোক, চেষ্টা করবো অন্য সময় অন্য জায়গায় নিয়ে যেতে, ঘোরাতে, তাহলে ওর একটু মনটা ভালো লাগে, বুঝতে পারি। তো যাই হোক, দেরি করবো না, এবারে একটু প্রার্থনায় বসবো। প্রার্থনায় বসার পর একটু এডিটিং নিয়ে বসতে হবে। এডিটিং নিয়ে বসার পর কিছু রিপ্লাই আছে করতে হবে, সেগুলো করব। আর চুমকি ওদিকে ডিনারের প্রিপারেশন করছে, ডিনার দিয়ে দিয়েছে চুমকি। আজকে আমাদের বেগুন ভাজা আর বেগুন ভর্তা আর একটা কিসের ঝোল আছে বললো, সেটা দিয়ে যাবে পরে। তা শ্রিয়াংশ দেরি করবে না, কারণ ওর প্রিয় জিনিস পেয়ে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও দেরি করব না, আমিও বসে পড়বো, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের শরীরটা এখনো পর্যন্ত ফিট হয়নি। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, রোজ দিনের মতন তো আমার ডিনার হয়ে গেছে। আমি তো ডিনার কমপ্লিট করে চলে আসলাম, কিন্তু শ্রিয়াংশ এখনো আসেনি। ওর মায়ের জন্য ওয়েট করছে, যেটা ও করে। তো যাই হোক, আমি আর দেরি করবো না, রাতও হয়ে গেছে অনেক। এবারে শুয়ে পড়ার টাইম হয়ে গেছে।
আর শুতে শুতে একটু মোবাইল দেখবো, মোবাইল দেখে তারপর শুয়ে পড়বো। তো যাই হোক, আর দেরি করবো না, এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।